তো দীর্ঘ এক সপ্তাহ কঠোর পরিশ্রমের পরে আজকে একটু অবসর পেলাম, তো ভাবলাম যে একটু রান্না করব। আসলে বিগত এক সপ্তাহ যাবতও সে নিজেই রান্না করেছে, আমি রান্নাঘরে প্রবেশ করি নাই। তো মোটামুটি ভালোই করেছে, তো ভাবলাম যে আজকে আমি নিজেই রান্না করব। তো যাই হোক, বাজার থেকে বাজার করে নিয়ে এসে এই যে নিজেই রান্না করতে বসছি। তো মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্নায় একটা একটা সবজি এখানে দিয়ে দেব, যাতে ফ্যাটটা তো একটু এই যে কমে আর কি। বৃষ্টি, তো যাই হোক, এই এই যে সবজিটা মুরগির দিলাম। মধ্যে তোমার এটাকে কি বলে, ধুন্দুল ধুন্দল ধুন্দল মিক্স করলাম। আসলে এখানে একটু ফ্যাটটা বার্ন হবে। আর একটা কিন্তু ঔষধি গুণ সম্পন্ন আর একটা জিনিস পাওয়া যায়, সেটা হলো সুইঝাল। সেটা দিলে কিন্তু মাংসের মধ্যে চর্বি অনেকটাই সে টেনে নেয়, এবং যাদের ফ্যাট জাতীয় সমস্যা আছে তাদের জন্য ভালো। তো যাই হোক, আমাদের রান্নাটি মোটামুটি শেষ। আপনারা দেখতে পাচ্ছেন প্লেটে আমি এই যে পাট শাক নিয়েছি এবং পটল ভাজি আর মাংস নিয়েছি। তো এটা মুরগির মাংস, আবার গরুর মাংস বলে ভুল করিয়েন না, আমি কিন্তু গরুর মাংস খাই না, কারণ সেটা আমার জন্য নিষেধ। তো যাই হোক, খেতে বসছি। খেতে খেতে আপনাদেরকে গল্প করব। আমি আসলে অতীতে কোনো রান্নাই পেতাম না। আমাদের বিবাহের মাঝ পর্যন্ত, এখন প্রায় 4-5 বছর পর্যন্ত আমি আসলে রান্নাঘরে যাইনি, যাওয়াটা পছন্দও করতাম না। তা মাঝখানে হুট করে ও অসুস্থ হলো এবং আমিও অসুস্থ হলাম। তো অনেক সময় আমরা অসুস্থ হওয়ার কারণে আমরা একে অপরের পরিপূরক হয়ে গেছি। তো ও যখন অসুস্থ থাকে তখন আমি রান্না করি, আবার আমি যখন অসুস্থ থাকি তখন সে করে। তো এভাবেই রান্নাটা শিখে নেওয়া। তো যাই হোক, আমি মাঝে মাঝে সময় পেলেই ওকে সহযোগিতা করি, ও আমাকে সহযোগিতা করে। বিশেষ করে এই তরকারিগুলো আমি কিন্তু কাটতে পারি না, পেঁয়াজ টিয়াজ